আল্লাহ পাক দয়া করে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। রমজানের তামাম বারাকাত আল্লাহ পাক নিজ করমে আমাদেরকে হাসিল করার তৌফিক দান করেন। শবে বরাত, রমজান, শবে কদর এগুলো হচ্ছে ইবাদতের মৌসুম। এই সময়গুলো আসলে বান্দার প্রতি আল্লাহ পাকের বিশেষ বিশেষ খাস খাস রহমত নাজিল হতে থাকে। বান্দা যদি বুদ্ধিমান হয়, বান্দা যদি আল্লাহ পাকের দিকে মোতাওয়াজ্জেহ থাকে, তো আল্লাহ পাকের রহমত সে প্রাপ্ত হয়। বরকতময় সময়গুলোতেও যদি বান্দা দুনিয়ামুখী থাকে, পাপমুখী থাকে, তো সে রহমত থেকে বঞ্চিত হয়। সামনে শবে বরাত, শবে বরাত কেন্দ্রিক কোনো রেওয়ায়েজ, কোনো রুসুম, কোনো বেদাআতি কাজে জড়িত না হওয়া। যেমন কোনো এলাকায় এমন রয়েছে হালুয়া, গাজরে হালুয়া বানানো হয়, রুটি বানানো হয়, এই বাড়ির মানুষ সেই বাড়িতে যায়, সেই বাড়ির মানুষ এই বাড়িতে আসে, ছেলেরা বাজি ফুটায়, বোমা ফুটায়, আতশবাজি, আলোকসজ্জা করা হয়, এই জায়গায় ফোন, সে জায়গায় ফোন। এগুলোর জন্য শবে বরাত না। শবে বরাত বিশেষ এক রাত্র, যে রাত্রিতে আল্লাহ পাক দোয়া কবুল করেন, বান্দাদের প্রতি খাস দৃষ্টি দেন, খাস রহমত দেন। এজন্য অন্তত বহু শবে বরাত তো এইভাবে সেভাবে আমরা কাটাইলাম। সামনের শবে বরাতটা যেন ইবাদতের মাধ্যমে কাটে। যদি সুযোগ সুবিধা হয় তাহলে মাগরিবের পরে বা ইবাদতের আগে গোসল করে নেওয়া, মেসওয়াক করা, গোসল করা। মেসওয়াকের আমল আমাদের থেকেও ছুটে গেছে, বিশেষ করে মহিলাদের থেকে বেশি ছুটে গেছে। অথচ মেসওয়াক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। জিবরিল আমিন ওহী নিয়ে নবীজির নিকট 24,000 বার এসেছিলেন। এই 24,000 বারই বলেছিলেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি মেসওয়াক করুন। অথচ সেই মেসওয়াকের গুরুত্ব আমাদের মধ্যে